অঞ্চলে এখন থেকে একটা সময় আগে কোনো অভাব ছিল না। এই অঞ্চল ছিল পৃথিবীর সেরা অঞ্চল এবং পার ক্যাপিটাল ইনকাম অনুযায়ী এই বিশ্বে বাংলাদেশ যে অঞ্চলটা তৎকালীন বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, পূর্ব বাংলা এগুলো মিলে যে একটা এরিয়া ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, এখানে জনসংখ্যার ইনকাম ছিল বেশ হাই পূর্বাঙ্কে। হ্যাঁ, কিন্তু এইগুলো কেন আস্তে আস্তে সরে গেল এই জন্য যে ব্রিটিশরা যখন আসলো তখন তারা যেভাবেই আসুক না কেন, সেই ইতিহাসে আমরা এখন যাচ্ছি না, কিন্তু তারা আসার পরে যে কাজটা প্রথম করলো, তারা আমাদের জনগণের যে ভূমির অধিকার, ভূমিকে ব্যবহার করে তাদের যে জীবন ব্যবস্থা ছিল সেটা তারা ধ্বংস করে দিল। কীভাবে ধ্বংস করলো? জমির মালিকানা তারা নিয়ে গিয়ে সেখানে তারা একদল লোক নিয়োগ করলো, তারা এই অঞ্চলটাকে দেখাশোনা করবে এবং সমস্ত আয়ের একটা বিরাট অংশ সরকারের কাছে, ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে জমা দেবে। সেটা হলো জামিনদারি প্রথা। সেটা তারা কবে করলো? 1765 এই অল্প সময়ের মধ্যে তারা এই সমস্ত ল্যান্ড ব্যবস্থাকে ম্যানেজ করে তাদের হাতে যখন দখল নিয়ে গেল, তখন এই যে মানুষ তাদের আয় সরকারকে যখন দেয় তখন তাদের আর অবশিষ্ট সেই পরিমাণ থাকে না। যখন না থাকে তখন তাদের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তারা যে পরিমাণ ট্যাক্সটা দিবে সরকারকে, সেটাকে 11 ভাগ করা হবে। 11 ভাগ করে 1 ভাগ রাখবে ওই যারা এই জনগণকে, এই পিজেন্টসদেরকে অত্যাচার করবে এবং তারা পাহারা দিবে, জামিনদারি করবে তারা। আর 10 ভাগ তাদেরকে সূর্যাস্তের আগে একটা নির্দিষ্ট ডেটে গিয়ে ফেরত দিয়ে আসতে হবে। এই যখন ব্যবস্থা জারি হয়ে গেল তখন জনগণ হয়ে গেল নিঃস্ব, নাথিং। তাদের আর কোনো দায়িত্ব নেই, তাদের কোনো পরিবার পরিজন নিয়ে যে তাদের একটা কী বলে, তাদের যে একটা মালিকানা ছিল সম্পত্তির উপরে, তারা যে এই দেশের মালিক, ভারতের যে তাদের আদিবাস, সব কিছু তাদের হাত থেকে সরে গেল। তার মানে কি? তারা কোনো কিছু করার শক্তি নাই। এইখানেই থাকতে হবে, এইখানেই কাজ করতে হবে, এইখান থেকেই তুমি সরকারকে এই এত অংশ দিয়ে দিতে হবে। সেই অংশটাকে আবার তারা ভাগ করে তারা নিয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে। এই প্রথা যখন চালু হলো তখন তারা আস্তে 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 গরিব হতে লাগলো। যতই গরিব হতে লাগলো ততই বেশি তাদের পরিশ্রম করতে হয়।